তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, আজকে হলো মন্ডে, ঠিক আছে, একটু চার্ট অ্যানালাইসিস করা যাক। যদি ট্রেড যদি পাই তাহলে তোমাদের সাথে ট্রেড শেয়ার করবো ওখানে। তোমাদেরকে আমি কালকেই বলেছি, মার্কেটে যদি তোমরা খেয়াল করে যদি দেখো, এই যে রেজিস্ট্যান্স, সরি, এই যে সাপোর্ট, এই সাপোর্ট থেকে এই রেজিস্ট্যান্স পর্যন্ত বারবার মার্কেট অনেক দিন ধরে এখানে ঘোরাঘোরা করছে, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে দেখো ডব্লু টাইপের বানিয়ে ডে ক্যান্ডেলে উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার বারবার এখানে প্রাইস অ্যাকশন বানিয়ে মার্কেট এই যে রেঞ্জটা পিছলে কিছুদিন যদি দেখো, মার্কেট এখান থেকে প্রপারভাবে এই রেঞ্জটা কোনো কায়দায় না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, ঠিক আছে, এই রেঞ্জের ভিতরে রয়েছে মার্কেট, এখনোই সেখানে রয়েছে। আর যদি ক্যান্ডেল হিসাবে যদি দেখো তাহলে ডে ক্যান্ডেল দেখো, ডে ক্যান্ডেল কালকে এখানে একটা ডজি বানিয়েছিল, ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেল এখানে ডজি বানিয়েছে। এটা কি ক্যান্ডেল? এটা প্রপার সেলিং ক্যান্ডেল। সেলিং ক্যান্ডেলের পরে একটা পজ ক্যান্ডেল করেছে ডজি, তারপরে আবার কন্টিনিউয়াস সেলিং ক্যান্ডেল এখন দেখতে পাচ্ছি। তো এই যে সেলিং ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা আমরা কোন পর্যন্ত আশা রাখতে পারি? এর লো পর্যন্ত, ঠিক আছে। যদি আসে তো এই পর্যন্ত আসতে পারে, এখান থেকে আসলে আবার একটু উপরে রিকভারি করতে পারে। তো চলো আগে ছোট টাইম ফ্রেমে দেখা যাক একটু কি বলতে যাচ্ছে। ছোট টাইম ফ্রেমে যদি দেখি, এখানে 15 মিনিটে দাঁড়াও, 15 মিনিটে এই যে হাই, এই হাই, এই লো, ঠিক আছে, মার্কেট এখান থেকে এসছে, এসে নতুন লো করেছে, ভালো কথা। লো করে মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, উপরে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তো মার্কেট এখান থেকে গিয়ে এই যে আবার নিচে এসছে, কিন্তু এই যে লোটা, এই লোটার নিচে এখানে ভেঙে নিচে আসতে পারছে না মার্কেট, এখান থেকে বারবার বারবার এখান থেকে ব্যাক করছে। আর উপরে কোন পর্যন্ত? এই পর্যন্ত, ঠিক আছে। তো মার্কেট একটা রেঞ্জের ভিতরে রয়েছে। তো আজকে যদি সকালে যদি দেখো, মার্কেট গ্যাপ আপ খুলে আবার নিচে এসছে, ঠিক আছে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। 5 মিনিটের ক্যান্ডেলে দেখো তোমাদেরকে, হ্যাঁ, এই যে কি রেজিস্ট্যান্স, সাপোর্ট, ঠিক আছে। মার্কেট এখান থেকে সিঁড়ি বানিয়ে বানিয়ে এসছে, এই একটা পরে রেজিস্ট্যান্স, তারপরে রেজিস্ট্যান্স কোনটা? এটা। তো মার্কেট কি করেছে? মার্কেট এখানে এসে ঘোরাফেরা করে আজকে এখানে গ্যাপ আপ দিয়ে মার্কেট এখানে ডবল টাচ করে, ঠিক আছে, মার্কেট আবার নিচে এসছে কোন পর্যন্ত? এই যেখান থেকে উপরে গেছে সেই পর্যন্ত। তো মার্কেট এখান থেকে যদি আবার দেখো, আবার উপরে গেছে, কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা, এটা কোনো কায়দায় ভাঙতে পারছে না। মার্কেট প্রপার সাইড বেজ হয়ে এই রেঞ্জের ভিতরে রয়েছে। তো এখন কি করতে পারে? এখন আরও ছোট টাইম ফ্রেম দেখবো আমরা। যদি 1 মিনিটের ক্যান্ডেলে যদি দেখা যায়, তো দেখো এখন এই যে এটা সাপোর্ট হয়ে গেল, ঠিক আছে, এই যে লাস্ট সেলিং জোন, এটা রেজিস্ট্যান্স হয়ে গেল। তো মার্কেট এখন এর ভিতর ঘোরাঘুরি করছে, ঠিক আছে। তো এখানে যদি ছোট্ট করে যদি দেখা হয়, এখানে কিন্তু এই এর লো ভেঙে এখানে লিকুইডিটি হান করে ডব্লু বানিয়ে প্রাইস অ্যাকশন ফলো করে মার্কেট উপর দিকে যাচ্ছে। কিন্তু যদি দেখো লাস্ট এখান থেকে মার্কেট রিয়াক্ট করেছে, এখান থেকে রিয়াক্ট করেছে, এখান থেকে রিয়াক্ট করেছে। তো এই যে উপরে যাচ্ছে মার্কেট, এখান থেকে প্রাইস অ্যাকশন বানাতে বানাতে যদি উপরে যদি যায়, ঠিক আছে, এখান থেকে যদি আবার যদি নিচে আসে, তাহলে এই লেভেলে যদি পারো বাই করতে পারো। এই যে লেভেলটা মার্কেট এখান থেকে যদি আবার যদি নিচে যদি আসে, ঠিক আছে, এই যে লেভেলটা, এই লেভেল থেকে আবার বাই করতে পারি। এখান থেকে আবার নিচে আসলে এই লেভেল থেকে আবার বাই করতে পারি। আর যদি এখানে যদি বাইং যদি করা হয়, তাহলে প্রপার টার্গেট এই হাই পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো এই মার্কেটটা এখন যেখানে রয়েছে, এখন এটাকে কিছুই করা যাবে না, এখন জাস্ট ওয়েট করে দেখতে হবে। মার্কেটের যদি নিচে যদি আসে, এই লেভেলে যদি আসে, এখান থেকে বাইংয়ের জন্য দেখা যেতে পারে, ঠিক আছে। আর মার্কেট এইভাবে যদি কন্টিনিউ যদি উপরে যদি যায়, তাহলে এর লোতে এখানে একটা সেলিংয়ের জন্য আবার দেখা যেতে পারে। এটা সেলিং জোন, এটা বাইং জোন। মার্কেট এই লেভেলের আশেপাশে যদি এখানে যদি নেগেটিভ ক্যান্ডেল টাইপের যদি দেখা যায়, বা এর লিকুইডিটি নিয়ে বা এর নিচে কোথাও যদি মার্কেট যদি ঘোরা যদি চেষ্টা করে, ঠিক আছে, ঘোরা যদি চেষ্টা করে, তাহলে এখানে এই লেভেলে সেলিং করা যেতে পারে, যদি সেলিংয়ের জন্য যদি বোঝা যায়। কিন্তু তোমাদেরকে সবই বললাম যে মার্কেট এখান থেকে যদি নিচে যদি আসে, তো এখান থেকে উপরে যেতে পারে। তো চলো, আমি একটা বাইং ট্রেড পেয়ে গেছি,
এখানে আমি এখন একটা বাই করব, ঠিক আছে, কম লটেই বাই করব। এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এখানে যদি বাই করি তাহলে আমার প্রথম টার্গেট কোন পর্যন্ত থাকবে, প্রথম টার্গেট থাকবে এই পর্যন্ত 0.10-এ, ঠিক আছে। আর স্টপ লস থাকবে এর লোতে। তো এর লোতে যদি হয় তাহলে $50 1:1 না, আমার তাহলে আরও একটা দুটো ক্যান্ডেল এখানে আমার ফলো করতে হবে। আর এখানে আমার লট সাইজ কম করতে হবে 0.05, ঠিক আছে। তো মার্কেটটা যদি এর নিচে যদি আরও যদি আসে, নেক্সট ক্যান্ডেলটা এই লেভেলে যদি আসে তাহলে আমি এখানে বাই করব, ঠিক আছে। এখানে বাই করে জাস্ট এই ক্যান্ডেলটার লো ভেঙে আমার টার্গেট এন্ট্রি নিয়ে এখান থেকে যদি মার্কেট ঘুরে যদি উপরে যায় তবে এই পর্যন্ত টার্গেট, ঠিক আছে। তবে এখান থেকে ঘুরতে হবে। আর আমার এখানে এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিতে পারবো না, এর নিচে এই লেভেলে আসবে তারপরেই আমার এন্ট্রি হলে হবে, তা না হলে হবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে মার্কেট ঘুরে যদি নিচে যদি চলে আসে তাহলে তো কোনো কিছু করারই নেই। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। আমি এন্ট্রিও নিয়ে নিয়েছি, পেন্ডিং এন্ট্রি, দেখা যাক এন্ট্রি দিলে হবে, না দিলে আমি আর এখানে এন্ট্রি মারবো না। তো চলো বাই।